আজকে মুসলমান সমাজ কোথায় গেছে? আমি যেই কথা বলছিলাম, আজকে মুসলমান হলে আমাদের 5টা কালেমা জানা দরকার, মুসলমান হলে সূরা ফাতিহা জানা দরকার, আজকে মুসলমান হলে বাবার জানাজা পড়ানো দরকার। বাবাকে মাটি দেওয়ার দোয়া জানে না। কয়জনে পারেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়জনে বলে বাবার লাশটা মাটিতে নামাইতে পারেন? বলেন আপনারা। নীরবতা পালন করি, সব জায়গার মধ্যে বেটাগিরি, সব জায়গার মধ্যে নেতা ক্ষমতার অপব্যবহার করি, ওই গোরস্থানে গেলে চুপ থাই, এমনি দূরে থাই আর কানলে কখনো বাবার কবর আযাব মাফ হবে না। কানলে বরঞ্চ বাবার আত্মা কষ্ট পাবে। তুমি নিমুখ হারাম বেঈমান সন্তান, কারণ শেষকালে তোমার বাবার জন্য সূরা ইয়াসিন পড়ে তুমি দোয়া করার সুযোগ পাও নাই। শেষকালে বাবার জন্য মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলার সুযোগ পাও নাই। বাবার মাটি দেওয়ার সময় লাশটা নামাইবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বাবার কাপড়ের লাশটা তুমি নামাইতে পারো নাই। তোমার মতন বাটপার দোকাবার সন্তান দেখার দরকার নাই। কথা বল ঠিক না ঠিক না? রাগ হইতেছেন? এগুলি দরকার আমাদের জানা। আপনার সন্তান কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন, আপনি সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা রেখে যাচ্ছেন, ওয়ারিশ হচ্ছে, জায়গার মালিক হবে। সেই যদি আপনাকে বিদায়কালে গোসল না করাইতে পারে, কাপড় না কাপড়াইতে পারে, মাটি দেওয়ার দোয়া না জানে, হ্যাঁ না খাওয়াইয়া একজন আলেম দেখাওয়ান দরকার। কথা বলেন না কেন? আপনার সন্তান মূর্খ বানাবেন না, মূর্খ বানাবেন না। শিক্ষিত হোক, এমবিবিএস ডিগ্রি হোক, সে বিএসসি কাটার হোক, কোনো অসুবিধা নাই। তার ভিতরে যতটুকু ইসলামী দরকার তাকে শিক্ষা দিতে হবে। বাবা, নামাজ ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাইতে হবে, জাকাতের নেশা বলে জাকাত দিতে হবে। আমি মরার পরে আমার সামনে তুমি জানাজা পড়াইবা, আমাকে মাটি দিবা, কাপড়ের ব্যবস্থা করবা। তোমার 41 দিন যায় আমার কবরের মধ্যে তুমি যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, আমার কবর আযাব মাফ হবে। বাবা কি সন্তানের কাছে এটা বানানা শেষ বয়সে? জোরে বলেন, এইটা বানানা পানানি, জোরে বলেন। খালি মাথা জুড়লেন না। আজকে বিবির সাথে সিদ্ধান্ত করতে হবে, বিবি সন্তান একটারে এমন করে মানুষ করতে হবে সে যেমন আমার মরণকালে আমার জন্য সহায়ক হয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মরে যাবেন, লক্ষ লক্ষ টাকা রেখে যাবেন, প্রতিযোগিতা শুরু হবে, ছেলে আকাম করবে, মেয়ে আকাম করবে, স্ত্রী গুনাহ করবে, তারা লুটায়া পাটায়া খাবে। আপনার খবর তারা একদিনও গুরুস্থানে যায় আপনার জন্য দোয়া করবে না। আপনি জীবিত থাকতেই তো একদিন দোয়া করে না, মরার পরে দোয়া করবো কেমনে? কথা বলেন ঠিক না ঠিক? জীবিত থাকতেই তো আপনার জন্য দোয়া করে না। এই জন্য বলবো দুনিয়ার মানুষ এত লোভ লালসা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমন প্রতিযোগিতামূলক তোমরা কাজ করো না। এমন বাড়তে 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 এমন একদিন চলে আসবে তোমার মরণ এসে তোমার সামনে খাড়িয়ে যাবে, আর তখন আফসোস করতে থাকবে, হায় 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 আমার কখন মরণ হয়ে গেল, আমি তো টের পাইলাম না। কথা বলেন ঠিক না বেটি? বাড়ি করতে পারলাম না, গাড়ি করতে পারলাম না, আমার মেয়েদেরকে বিবাহ দিতে পারলাম না, আমার কোনো কাজই তো আমি সমাধান দিতে পারি নাই। আল্লাহ বলে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ যখন হয়ে যাবেন, আপনার সন্তান আপনার কাছে যাবে না, আপনার বিবি আপনার কাছে যাবে না, আপনার ভাই আপনার কাছে যাবে না, কারণ সবাই জানে আপনি মরে গেছেন। মৃত্যু মরণ ব্যক্তির আর কোনো দাম থাকে না। যত বড় নেতাই হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, মরার পর আর ঘরে খাটের মধ্যে শোয়ে রাখে না। যাও 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 যাও, ইমাম সাহেবকে ডাকো, মাদ্রাসা থেকে ছাত্র আইনা কোরআন খতম দাও। আর ভয় লাগে, ভয় লাগে। এই যে মাধবদীর মানুষ, আমার জামাই এখানে বসা, মাধবদীর এক বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, নাম বললে উনি চিনে ফেলবে, আর নাম বলবো না। রাত্রে 3টা বাজে যখন মারা গেল, তখন আমি মাধবদীর মাদ্রাসায় পড়ি, ছাত্র তখন, তাদের দৌড়াই আসছি। সন্তান বলছে, হুজুর ছাত্র দেন, ছাত্র দেন। আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাত্রে 2টা বাজে লাশ নিয়ে আসছে, ঘরের ভিতরে আমার আম্মা ভাই বোন সবাই ভয় পাইতেছে, গাছের গোড়ার মধ্যে রাখছে। হুজুর বলল, না এখন 3টা বাজে, ছাত্রদেরকে ডাকা যাবে না, এখন ছাত্রদের ঘুম নষ্ট করা যাবে না। ওই ব্যক্তি সকালবেলা হুজুরে বলল, না না, তোমার আব্বা খুব ভালো নামাজি লোক ছিল, সকালে ফজর নামাজের পরে ও আমি ছাত্রদেরকে নিয়ে তোমার বাবাকে দেখতে যাব। আমাদেরকে ওস্তাদজি সকালবেলা নিয়ে যাওয়ার পরে দেখে কোটি কোটি টাকার মালিক, সম্পত্তির মালিক, আর 10টা বাড়ির মালিক,
বড় ব্যবসায়ী প্রতিষ্ঠাতা, ছেলে সন্তান সবাই চারতলার মধ্যে ফ্ল্যাট, বাবাকে এরকম একটা গাছের নিচে বাড়ির ভিতরে ছাটাইয়ের মধ্যে শোয়ে রাখছে। রাত্রেবেলা তাকে পাহারা দিল ওই বাড়ির দারোয়ান। আর একটা দেখলাম কুকুর পাশে বসে আছে। ফজরের পরে আমাদের হুজুর বলতেছে তোমরা তার নামে কোরআন তেলাওয়াত করো। হুজুর বলতেছে তোমরা কেমন নিষ্ঠুর, বাড়ির তো বাবাকে রাখতে পারতা, কেমনে তোমরা গাছের নিচে এরকম পাহারাতে আর দিয়ে রাখছো। বলতেছে হুজুর আমরা কিছু করার নাই, আম্মা ভয় পায়, আমার বোনেরা ভয় পাইতেছে, সবাই বলে মৃত্যু মানুষ ঘরের ভিতরে রাখার জায়গা না। এই জন্য আমি বলি যে স্ত্রীকে আপনি আপন মনে করতেছেন, সন্তানকে আপন মনে করতেছেন, আপনার রুহটা বের হওয়ার পরে ওই স্ত্রীও আপনার কাছে আসবে না। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলে ঠিক না বেটি? সন্তান বলবে লা লা।